আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাহমিজ নোটবুক। 3rd জানুয়ারি ছিল আমার বার্থডে। হাবি ব্রিঙ্গিং করার জন্য কেক এনেছিল তার আগের দিন। সে প্রত্যেক বছরই এমন করে, একটা কেক নিয়ে আসে। রাত 12টার সময় আমি কেকটা কাটি, তারপর নিজেরা সেলিব্রেট করি। রাত 12টায় কেক কাটলাম, তারপর মজা করে কেক খেলাম, অনেকগুলা গল্প করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। তারপর দিন মানে 3rd জানুয়ারি আমরা দুপুরে বের হয়েছিলাম। ঠিক দুপুরে না, বিকাল বলা যায়, কারণ আমরা যাওয়ার একটু পরে মাগরিবের আজান হয়ে গিয়েছিল। তো আমরা গিয়েছিলাম পেনিনচুলা রোজন লাউঞ্জে। আমাদের পছন্দের একটা জায়গা এটা। যে কোনো ওকেশনে আমরা এখানে যেতে খুবই পছন্দ করি। বিকালের টাইমটা এখানে স্পেন্ড করতে আমাদের খুবই ভালো লাগে। যেহেতু এটা 15th ফ্লোরে, এখান থেকে ভিউ দেখতেও খুবই ভালো লাগে। তো আমরা যাওয়ার পর দেখলাম ভালোই মানুষ ছিল। আমরা প্রথমে আমাদের খাবারটা অর্ডার করে দিলাম, তারপর পিকচার ক্লিক করলাম, যেটা ম্যান্ডেটরি। তার উপর বার্থডে বলে কথা, কিছু ভালো পিকচার তো ক্লিক করতেই হয়, তো ওটাই করলাম। ইচ্ছা মতো পিকচার ক্লিক করলাম, কিছু ভিডিও করলাম আমার ব্লগের জন্য। তারপর দেখতে দেখতে আমাদের খাবারটা ওরা সার্ভ করে দিল। আমি নিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল হাই টি, যেটা আমার খুবই পছন্দের। আমি আমার বেশ কয়েকটা ব্লগে বলেছি ওদের হাই টি আমার খুবই খুবই পছন্দের। আমি এটা কয়বার খেয়েছি আমার আসলে মনেও নাই। আমি যখনই যাই, যদি হাতে টাইম থাকে, আমি এটাই অর্ডার করি, যেহেতু এটা সার্ভ করতে একটু সময় নেয় ওরা। তারপর আমি আমার জন্য চা বানিয়ে নিলাম। সেদিন ওয়েদারটা বেশ ফগি ছিল। এরকম ঠান্ডা ওয়েদারে গরম গরম চা, সাথে ভিউ, বিষয়টা চিন্তা করতেই তো অনেক ভালো লাগছে। প্রথমে আমি আমার সেভরি আইটেমগুলো নিয়েছিলাম, যেখানে ছিল ক্রসন স্যান্ডউইচ, কোল স্যান্ডউইচ, তারপর প্রনের 2টা আইটেম ছিল। খাবারগুলা খুবই মজা ছিল। আমার এমনিতেও ওদের খাবার আমার খুবই ভালো লাগে, সেদিনও ভালো লেগেছিল। প্রথমে আমি ওদের মিল্ক টিটা খেয়েছিলাম, যেহেতু আমার খুব ঠান্ডা লাগছিল। তারপরে ডেজার্টগুলা যখন নিলাম, তখন একটা গ্রিন টিও খেয়েছিলাম। ওদের ডেজার্টগুলাও খুবই ভালো ছিল। কেক ছিল, তারপরে একটা পাই ছিল, মেবি কাস্টার্ড ফ্রুট মিক্সড করা। খুবই মজা ছিল এটাও, যদিও আমি ফ্রুট খাই না। ফ্রুটটা আলাদা করে রেখে কাস্টার্ডটা খেয়েছিলাম পাই দিয়ে। তারপর খাবার শেষ করলাম, সুন্দর একটা ভিউ এনজয় করলাম। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আর ঠান্ডাও কেন যেন অনেক বেশি লাগছিল তখন। তারপরও ভিউ দেখার লোভটা ছাড়তে পারছিলাম না, তাই বসে বসে আশেপাশে ভিউ দেখছিলাম। তারপর আমরা ডিনার করার জন্য বের হয়ে গিয়েছিলাম। এই তো আমাদের একটু করে দেখা যায়। আমরা ডিনার করার জন্য গিয়েছিলাম, একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে বেশ কিছুদিন আগে, শামিয়ানা নাম। তো ওখানে আমাদের রিজার্ভেশন করা ছিল। এই রেস্টুরেন্টের একটা রুলস আছে, রিজার্ভেশন ছাড়া কোনো গেস্ট অ্যালাউ না। রুলসটা কি শুধু ওপেনিংয়ের জন্য ছিল নাকি পরেও এটা কন্টিনিউ করবে আমার ঠিক জানা নেই, তবে আমরা রিজার্ভেশন দিয়েই গিয়েছিলাম। আমাদের 7:30-তে রিজার্ভেশন দেওয়া ছিল, আমরা অন টাইমেই গিয়েছিলাম। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, এটা আমার বলতেই হবে। যদিও অনেক বেশি ক্রাউডেড ছিল, ক্রাউডটা আমি দেখাতে পারলাম না, কারণ এত মানুষের মাঝখানে আমার ভিডিও করতে একটু অকওয়ার্ড লাগছিল। রেস্টুরেন্টটা আসলেই বেশি ক্রাউডেড ছিল। এই যে বড় রাউন্ড টেবিলটা দেখা যাচ্ছে, এটা কোনো কেউ প্রাইভেট গেট টুগেদার করতে চাইলে ফ্যামিলি নিয়ে, বা কোনো অফিসিয়াল মিটিং থাকলে তাদের জন্য। ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। তারপর আমি খাবার অর্ডার করে দিয়েছিলাম। আমার খাবারও চলে এসেছিল 15-20 মিনিট পরে। তো আমি খাবারে নিয়েছি দিল্লি কা বাটার চিকেন, তারপর সাথে নিয়েছিলাম বাটার নান, আর রাইসে নিয়েছিলাম ওদের শামিয়ানা চিকেন পর্দা বিরিয়ানি। নামগুলা খুবই ইউনিক, খাবারের টেস্টও অনেক ইউনিক, একদম অথেন্টিক ফ্লেভার ছিল। এই ফ্লেভারের ফুড
এর আগে আমার কখনো খাওয়া হয়নি। আরও ভালো ছিল খাবারের প্রেজেন্টেশন, যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার। আসলে বলে না, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। খাবারের টেস্ট, খাবার দেখতে, প্রেজেন্টেশন সব কিছু টপ নচ ছিল। তো মজা করে আমরা আমাদের খাবারটা শুরু করলাম। এই তো বাটার চিকেন। এই বাটার চিকেনটা আমার অ্যাজ ইউজুয়াল খাওয়া বাটার চিকেন থেকে অনেক বেশি ডিফারেন্ট ছিল, কারণ এটা কোকোনাট ফ্লেভারের ছিল, যেটা খুবই মজা ছিল। তারপর ড্রিঙ্কসে নিয়েছিলাম জলজিরা, এটাও খুবই মজা ছিল। আমার বেশ ভালো লেগেছে ওদের খাবার। তারপর বাটার নান, চিকেন এগুলা খাওয়া অলমোস্ট শেষের দিকে। তারপর ওরা এসে আমাকে আমার বিরিয়ানিটা সার্ভ করে দিল। বিরিয়ানিটা একদম মাইল্ড ফ্লেভারের ছিল, খুবই মজা ছিল। আমার অনেক বেশি ভালো লেগেছে। নেক্সট টাইম গেলে আমি হয়তো আবারও ট্রাই করব। তারপর ডেজার্টে নিয়েছিলাম ওদের মালাই ফিরনি, এটা খুবই মজা ছিল। আমার অনেক ভালো লেগেছে ওদের খাবার, সার্ভিস সব কিছু মিলে। তারপর মজা করে খাবার দাবার শেষ করলাম, তারপর পিকচার ক্লিক করলাম, তারপর বাসায় চলে গিয়েছিলাম। আল্লাহ হাফেজ।